লিনিয়ার হারমোনিক অসিলেটর কোয়ান্টাম মেকানিক্সের অ্যাপ্লিকেশনের একটা সেকেন্ড পার্ট। প্রথম আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা ছিল 1D স্কোয়ার ওয়েভ ইনফাইনাইট পোটেনশিয়াল। এরপর আমরা শিখবো লিনিয়ার হারমোনিক অসিলেটর। এটাও একটা সিম্পলেস্ট প্রবলেম, কিন্তু অ্যানালিটিক্যালি এটা বিশেষভাবে এটা লেন্দি, মানে অনেকটাই বড়। আমি যদি ক্যালকুলেশন করি অনেকটাই টাইম লাগবে। দু রকম এর ক্যালকুলেশন হয়, একটা অ্যানালিটিক্যাল মেথড আর একটা অপারেটর মেথড। আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে অ্যানালিটিক মেথড। ঠিক আছে, তাহলে আমরা জানি লিনিয়ার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে সিম্পল আমাদের যে পোটেনশিয়াল হয় হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, এবং সেখান থেকে আমরা ইকুয়েশন অফ মোশনও বের করেছি, এবং সেখান থেকে আমরা সেটা সলিউশন করে দেখেছি যে যার ডিসপ্লেসমেন্ট হয় x ইকুয়াল টু a sin থিটা প্লাস b cos থিটা। ঠিক আছে, তো যাই হোক এটা এবার আমরা কোয়ান্টাম মেকানিক্সে অ্যাপ্লাই করে আমরা দেখবো কি হয়। ঠিক আছে, তাহলে আমরা জানি কোয়ান্টাম মেকানিক্স সিঙ্গেল পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং এটাকে সিঙ্গেল পার্টিকেল অসিলেটর হিসেবে ট্রিট করে যে এক্সপ্রেশন পাবো শর্ডিঞ্জার ইকুয়েশনে ফেলে, সেটা আমরা ফাইনালি ওয়েভ ফাংশন এবং এনার্জি আইগেন ভ্যালু থেকে আমরা বলতে পারবো যে তার যে একটা ভ্যালু, এটা আমরা ক্লাসিক্যালি যেটা পেয়েছিলাম, ঠিক আছে, তার একটা স্পেসিফিক কেসে ক্লাসিক্যাল ভ্যালুর সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কাজেই আমরা শুরু করি সিম্পল হারমোনিক অসিলেটর বা লিনিয়ার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তার ইকুয়েশন অফ মোশন কি হবে। তো প্রথমে আমরা শর্ডিঞ্জার ইকুয়েশন লিখবো। 1D শর্ডিঞ্জার ইকুয়েশন কি হবে, আমরা জানি যে টোটাল এনার্জি এইচ সাই সমান ই সাই। তাহলে এবার এইচ সাইটাকে আমরা কি লিখবো, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তো তাহলে কাইনেটিক এনার্জি পার্টটা হবে d2 psi dx2 plus potential energy which is the function of x into psi equal to হবে e psi। e psi কেন, কারণ হচ্ছে শুধুমাত্র আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশন লিখেছি। এটা যদি টাইম ডিপেন্ডেন্ট হতো কি হতো, ই এর জায়গায় লিখতাম i h কার ডেল্টা t। ওকে, তো এবার 1D হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমরা জানি পোটেনশিয়ালের ভ্যালুটা কত হয়, vx ইকুয়াল টু হয় হাফ কে এক্স স্কয়ার, বা কে মানে m ওমেগা স্কয়ার, হাফ m ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। এটা হচ্ছে পোটেনশিয়াল। তাহলে এটা আমরা পুট করে দেবো। তার আগে এটা দিয়ে ডিভাইড করে দিই, ডিভাইড করে দিলে কত হবে, d2 psi dx2 minus 2m vx psi by h স্কয়ার। এটা প্লাস হয়ে যাবে, না সরি এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাসে থাকবে, এটা প্লাস হয়ে যাবে, এটা এদিকে চলে আসছে। তারপর 2me by h স্কয়ার ইনটু psi ইকুয়াল টু 0। এবার আমরা পোটেনশিয়ালের ভ্যালুটা পুট করে দেবো হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, তারপরে d2 psi dx2 প্লাস 2me by h স্কয়ার psi মাইনাস এখানে হচ্ছে 2m by h স্কয়ার ইনটু v psi এর মান হচ্ছে সরি vx এর মান হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার psi ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, d2 psi dx2 প্লাস 2me by h স্কয়ার psi মাইনাস এটা 2 2 কাটবে, তাহলে এটা হচ্ছে m স্কয়ার ওমেগা স্কয়ার x স্কয়ার বাই h স্কয়ার ইনটু psi ইকুয়াল টু 0। ঠিক আছে, তো দুটো কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি আমরা। তাহলে এবার এই যে 2me বাই h স্কয়ার, এটাকে হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, বিটা, আর m ওমেগা বাই h স্কয়ার এটা হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে আমরা এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু যদি আমরা পুট করে দিই, তাহলে কি হবে, আমাদের ইকুয়েশনটা অনেকটা সিম্পলেস্ট হয়ে যাবে। তাহলে দেখতে পাবো যে d2 psi by dx2 প্লাস বিটা psi মাইনাস আলফা স্কয়ার x স্কয়ার, কারণ এটাকে আলফা ধরেছি, আলফা স্কয়ার x স্কয়ার psi ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে psi কমন চলে যাবে, তাহলে d2 psi dx2 প্লাস বিটা মাইনাস আলফা স্কয়ার x স্কয়ার psi ইকুয়াল টু 0। ঠিক আছে, দিস ইজ দ্য ইকুয়েশন ফর সিম্পল
হারমোনিক অসিলেটর। ঠিক আছে, এরপরে আমরা এটা সিম্পল ওয়েতে হবে না, এটা কি করতে হবে, দেখ আমরা যেহেতু আলফা রয়ে গেছে দেখতে পাচ্ছ, কাজেই আমাকে আবার একটা কনস্ট্যান্ট পুট করতে হবে। ঠিক আছে, কিরকম পুট করবো, একটা ভেরিয়েবল আনছি কিউ, ভেরিয়েবল ইন্ট্রোডিউস করছি যেটা হচ্ছে কিউ, কিউ ইকুয়াল টু রুট ওভার আলফা ইন্টু এক্স হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ডিসাই বাই ডিএক্স তাকে যদি কিউ এ ভেরিয়েবলে নিয়ে যায়, ডিসাই বাই ডি কিউ ইন্টু ডি কিউ বাই ডিএক্স। এবারে ডি কিউ বাই ডিএক্স এর মানটা এখানে তুলে যদি বসাই কত হবে, ডি কিউ বাই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার আলফা। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, রুট ওভার আলফা ইন্টু ডিসাই ডি কিউ। তারপরে ডিসাই ডিএক্স টাকে আমরা অন্য নিউ ভ্যারিয়েবল দিয়ে চলে যাব, এটা হচ্ছে ডি টু রুট ওভার আলফা ইন্টু ডিসাই বাই ডি কিউ। এবার যদি ডবল ডেরিভেটিভ করি ডি টু সাই বাই ডিএক্স টু, কারণ ওটা আমাদের ইকুয়েশনে লাগবে দেখা যাচ্ছে, তো এটা ইকুয়াল টু কত হবে, রুট ওভার আলফা, আবার রুট ওভার আলফা হয়ে যাবে, কিন্তু এটা হয়ে যাবে ডবল ডেরিভেটিভ অফ ডি টু সাই বাই ডি কিউ। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করবো, এটাকে পুট করে দেবো, মানে ভেরিয়েবলটা পুরো যেটা আমরা দেখতে পাচ্ছি এক্স আর সাই এর ফাংশন ছিল, শুধুমাত্র হয়ে যাবে সাই আর কিউ এর ফাংশন। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াবে, আগেই বলেছি এক্সপ্রেশনটা একটু অ্যানালিটিক্যাল, ধৈর্য ধরতে হবে কারণ এটা অনেকটাই বড় হবে। ঠিক আছে, এটা একটা কোয়ান্টাম মেকানিক্স এর বড় প্রবলেমের মধ্যে একটা পড়ে, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের পরেই বলতে পারে। ঠিক আছে, তো কাজেই বিটা মাইনাস আলফা স্কোয়ার, আচ্ছা এক্স টাকে কাকে ধরেছি আমরা এক্স, তাহলে এক্স ধরছি কিউ বাই রুট আলফা, তার মানে কি আছে এক্স স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার সমান কত হবে, কিউ স্কোয়ার বাই আলফা, তাই তো, ইন্টু সাই চলতেছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, আলফা ডি টু সাই ডি কিউ টু প্লাস বিটা মাইনাস আলফা কিউ স্কোয়ার ইন্টু সাই ইকুয়াল টু 0। এবার কি করবো, এবার আমরা বুঝতে পারছি এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হ্যাঁ প্রায় কাছাকাছি চলে এসেছে, তাহলে ওই ফর্মে আনতে গেলে আমাকে আলফা দিয়ে ডিভাইড করতে হবে, বোথ সাইডে আলফা দিয়ে ডিভাইড করে দাও, তো বোথ সাইডে যদি আলফা দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে ডি টু সাই বাই ডিএক্স টু প্লাস এটা হচ্ছে বিটা বাই আলফা মাইনাস কিউ স্কোয়ার টু সাই ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার এই যে বিটা বাই আলফা এলো, এইটাকে আবার একটা ভেরিয়েবল নিতে, ঠিক আছে, ধৈর্য ধরাতে হবে, বারবার বলছি কিউ বিটা বাই যে আলফা, এটাকে আমরা ধরছি এপসাইলন। ঠিক আছে, তাহলে ডি টু সাই বাই ডিএক্স টু প্লাস এপসাইলন মাইনাস কিউ স্কোয়ার সাই ইকুয়াল টু 0 এলো একটা ফর্মে। এখনো হয়নি তাই তো, কিছু বোঝাই যাচ্ছে যে এই যে সলিউশন করতে গেলে আমাকে প্রথম অ্যাপ্রক্সিমেশন একটা করব, যেটা হচ্ছে কিউ স্কোয়ারটা মাচ মাচ গ্রেটার দেন এপসাইলন। ঠিক আছে, তাহলে তখন একটা সলিউশন পাবো, সেটাকে বলছি আমরা অ্যাসিম্পটোটিক সলিউশন। ঠিক আছে, তাহলে অ্যাসিম্পটোটিক সলিউশনের ক্ষেত্রে আমরা ধরবো সেটাকে সাইটাকে সাই এ। ওকে, তাহলে এটা হচ্ছে ডি টু সাই এ বাই ডি কিউ টু প্লাস, এটা অ্যাসিম্পটোটিক্যালি তাহলে যদি কিউ স্কোয়ারটা মাচ মাচ গ্রেটার দেন ইপসিলন হয়ে যায়, তাহলে ওটা যাবে মাইনাস কিউ স্কোয়ার সাই এ। ঠিক আছে, এবার বুঝতেই পারছো এটাকে যদি আমরা সিম্পল ওয়েতে সলভ করি, এটা তো বলার কিছু নেই, এটা দুবার ইন্টিগ্রেট করলেই সলিউশন চলে আসবে, সেটা হবে। তাহলে আমরা যদি এই সিম্পল যে ইকুয়েশনটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি সলভ করি, তাহলে তার যে সলিউশনটা পাবো a e টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2। ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে একটা পেলাম, কিন্তু এটা কিন্তু আমার টোটাল সাইয়ের সলিউশন হলো না। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সাইয়ের সলিউশন কিন্তু হলো না, সাইয়ের সলিউশন পেতে গেলে আসলে কিন্তু আমাকে একটা নতুন সলিউশন করতে হবে, সেটাকে লিখছি সাই ইকুয়াল টু তখন হবে একটা ধরছি ভি বলে একটা প্যারামিটার ঢুকেছে। ঠিক আছে, তো যে ভি প্যারামিটারটা উইল বি ফাংশন অফ কিউ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস কিউ স্কয়ার বাই 2। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ভালো করে বোঝো কি হচ্ছে আমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো অ্যাসিম্পটোটিক্যালি, মানে একটা পার্টিকুলার লিমিটিং কেসে আমি এপসাইলনটাকে
কি করছি, নেগলেক্ট করছি উইথ রেসপেক্ট টু কিউ স্কোয়ার, তখন যে সলিউশনটা পাচ্ছি সেই সলিউশনটাকে বলছি অ্যাসিম্পটোটিক সলিউশন অফ সাই ওয়েভ ফাংশন। তাহলে যেটা আসছে সেটা হচ্ছে a ইনটু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2। এবার টোটাল সলিউশন পেতে গেলে নিশ্চয়ই, মানে আমি যদি বলি এই যে টোটাল একটা রিজিয়ন, এই রিজিয়নের মধ্যে দেখলাম শুধু পার্টিকুলার এই জায়গাটায় সলিউশনটা হচ্ছে সাই এ, আর টোটাল সলিউশনটা হচ্ছে সাই, ঠিক আছে? তাহলে এই টোটাল সলিউশনটা পেতে গেলে আর একটা নিশ্চয়ই কোনো ফাংশন থাকবে ইনটু সাই এ, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য সাই এবং তার যে ফাংশনটা সেটা হচ্ছে ভি অফ কিউ। এইবার আমাদেরকে টোটাল সলিউশন বের করতে হবে। আবার আমরা আমাকে কি করতে হবে, এই সাই পেলাম, সাইটাকে শর্ডিঞ্জার ইকুয়েশনে বসাতে, সাইটাকে যদি শর্ডিঞ্জার ইকুয়েশনে বসাই আবার দুবার ডেরিভেটিভ করতে হয়। তাহলে একবার যদি ডেরিভেটিভ করি, এটা তোমরা করে দেখবে যেটা আসবে, সেটা হচ্ছে মাইন ই টু দি পাওয়ার, এটা তো একবার করাটা সহজ, তারপরে একেও আবার ডেরিভেটিভ করতে হয়। তাহলে ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ অফ সেকেন্ড, বা সেকেন্ড ফাংশন সেকেন্ড ইনটু সেকেন্ড ফাংশন ইনটু ডেরিভেটিভ অফ ফার্স্ট, যদি করো ভি ড্যাশ কিউ মাইনাস, এটা আসছে তোমার হচ্ছে কিউ ইনটু ভি কিউ, কিউ ইনটু ভি কিউ, একবার হয়েছে। এই যেটা বেরোলো এখানে দেখো কটা ফাংশন, একটা কিউ, দুটো কিউ, তিনটে কিউ, চারটে কিউ রয়েছে, একে তার মানে আবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তার মানে এটা হবে সাই ডবল প্রাইম বের। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2, ঠিক আছে? আর যেটা থাকছে ভি ডবল প্রাইম কিউ, ভি ডবল প্রাইম মানে নিশ্চয়ই জানা ডিভি বাই ডি কিউ একবার, ডবল প্রাইম মানে ডি টু ভি বাই ডি কিউ 2, ঠিক আছে? ইন্টু কিউ ভি ড্যাশ কিউ, ঠিক আছে? মাইনাস কিউ ভি ড্যাশ কিউ, তোমরা করে দেখতে পারো এটাই আসবে, প্লাস কিউ স্কোয়ার ভি, কিউ স্কোয়ার ভি, ঠিক আছে? এই যে সাই ডবল ড্যাশ। এইবার সাই ডবল ড্যাশ পেয়ে গেছে, সাই পেয়ে গেছে, আমরা মেন শর্ডিঞ্জার ইকুয়েশনে এটা পুট করব, ঠিক আছে? মেন শর্ডিঞ্জার ইকুয়েশনে যদি পুট করি তাহলে আলটিমেটলি দাঁড়াবে ই টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2, এবং তার সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে ভি ডবল ড্যাশ মাইনাস কিউ ভি ড্যাশ মাইনাস কিউ ভি ড্যাশ, ডবল কিউ ভি ড্যাশ, টু ভি কিউ ডি ড্যাশ, যা আমি লিখছি পরের লাইনে করবো, কিউ ভি ড্যাশ মাইনাস ভি প্লাস কিউ স্কোয়ার ভি, ঠিক আছে? প্লাস এপসাইলন মাইনাস কিউ স্কোয়ার ভি ই টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2, 27, ঠিক আছে? তার মানে আমাদের কি দাঁড়ালো আলটিমেটলি, টোটাল যে জিনিসটা এলো ভি, সেটাকে আমরা টোটাল সাইটাকে শর্ডিঞ্জার ইকুয়েশনে বসালাম, শর্ডিঞ্জার ইকুয়েশনে বসিয়ে এই আমার চেহারা শর্ডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে? মানে কমপ্লিকেসি বাড়ছে, বুঝতেই পারছো? তার মানে এটা পার্ট পার্ট ভাবে যদি করি তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2 অফ ভি ডবল প্রাইম মাইনাস 2 কিউ ভি ড্যাশ, এটা 2 কিউ ভি ড্যাশ হলো মাইনাস ভি প্লাস কিউ স্কোয়ার ভি, ঠিক আছে? ইকুয়াল টু, আচ্ছা ওই দিকে একটা কিউ স্কোয়ার ভি রয়েছে, ঠিক আছে? ওটা কাটাকাটি হয়ে যাবে, দেখতে পাচ্ছ? ওটা কাটাকাটি হয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র পড়ে থাকবে এপসাইলন ভি, ঠিক আছে? প্লাস এপসাইলন ভি, ঠিক আছে? তাহলে হচ্ছে ভি ডবল প্রাইম মাইনাস 2 কিউ ভি ড্যাশ মাইনাস ভি প্লাস এপসাইলন ভি, দেখে নেবে কাটাকাটি হয়ে যাবে আলটিমেটলি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2 জিরো হতে পারে না, তাহলে সেই ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা আছে সেটা জিরো, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে এই পোর্শনটা যদি জিরো হয় তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ভি ডবল ড্যাশ মাইনাস, এটা এখান থেকে যদি ভিটাকে নিয়ে নিতে পারো কমন, ঠিক আছে? তাহলে কত হবে, এপসাইলন মাইনাস 1 ইন্টু ভি ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এটা পেলাম, এটা আবার বুঝতেই পারছি কি আসছে, তাহলে ডি টু ভি বাই ডি কিউ টু মাইনাস 2 কিউ ডিভি ডি কিউ প্লাস এপসাইলন মাইনাস 1 ইন্টু ভি ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা কি
PQ মানে আমরা যদি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে মনে পড়ছে যেটা সিঙ্গুলার পয়েন্ট পেয়েছিলাম, এটা আমরা সিঙ্গুলার পয়েন্ট পাবো কিনা দেখবো। সিঙ্গুলার পয়েন্ট যদি পাই আমরা ফ্রোবেনিয়াস মেথড ইউজ করব, যদি রিমুভেবল সিঙ্গুলার পয়েন্ট হয় তাহলে ফ্রোবেনিয়াস মেথড অ্যাপ্লাই করলে আমরা এর সলিউশন পেতে সক্ষম। ঠিক আছে, তাহলে এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটা px এর ভ্যালু হচ্ছে -2q, qx এর ভ্যালু হচ্ছে এপসাইলন -1। ঠিক আছে, তার মানে আমরা যদি চেক করি দেখবো there is a singular point with removable singularity। তো কাজেই আমাদের ordinary power series method is not applied here, so we have to choose Frobenius method for solutions। ঠিক আছে, for this reason we choose a trial solution v equal to summation and I ভেরিয়েবল করছি এবং ai a to the power এখানে q যেহেতু q to the power করছি, q to the power i plus p। ঠিক আছে, তাহলে এবার বুঝতে পারছি ফ্রোবেনিয়াস মেথড করতে গেলে আবার আমাকে একবার ডেরিভেটিভ করতে হবে dv বাই dq, আর একবার করব d2v বাই d2q। ঠিক আছে, দুটো চটপট বের করে ফেলবে, এটা কিছুই নেই, সিম্পল। তো এটা হবে i plus p ai e to the power I plus p minus 1, এটা হবে i plus p minus 1 ai e to the power I plus p minus 2। ঠিক আছে, তো এটা পেয়ে গেলাম। এবার এটা আমরা যদি পুট করে দিই তাহলে আলটিমেটলি যেটা পাবো সেটা আমরা আবার লিখছি সামেশন অফ এটা i plus p minus 1 ai e to the power I plus p plus 2 minus 2 আর তার সঙ্গে থাকছে এবার এইটা, তাই তো, তার মানে 2q আছে, minus 2q summation of এটা ai e to the power q to the power I plus p। ঠিক আছে, এখানে i এর উপর সাম, এটা i এর উপর সাম উইল বি ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর আমরা যেভাবে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফ্রোবেনিয়াস মেথডে সলভ করেছিলাম কি করব বুঝতে পারছেন যে দুটো কিউ এর যে কোএফিসিয়েন্ট দুটো সমান করার জন্য আমরা i এর এমন ভ্যালু চুজ করব যাতে দুটো কোএফিসিয়েন্ট সমান হয়। তার জন্য যাবতীয় রেকারেন্স রিলেশন, ঠিক আছে, সেখানে আমি আর যাচ্ছি না, ওটা যদি টোটাল পুট করা হয় তাহলে যে রেকারেন্স রিলেশনটা আসবে সেটা হচ্ছে a অফ, এটা নিশ্চয়ই দুটো পাওয়ার কম আছে বোঝা যাচ্ছে, তার মানে a অফ i প্লাস 2 তে আসবে, a অফ i প্লাস 2 ইকুয়াল টু না, a অফ i প্লাস 2 তার সঙ্গে এই কোএফিসিয়েন্ট গুলো i প্লাস p প্লাস 2 আর হবে i প্লাস p প্লাস 1, i প্লাস p প্লাস 1। ঠিক আছে, এটা প্লাস ai পুরো ডিটেল ক্যালকুলেশনে এই পিডিএফ এ পেয়ে যাবে। ঠিক আছে, পিডিএফ টা ফলো করলে মাঝের স্টেপটাও পাওয়া যাবে। ঠিক আছে, এটা সিম্পল, এটা কিছু অসুবিধা হবে না আশা করি। অর্ডিনারি যে ফ্রোবেনিয়াস মেথড স্ট্যান্ডার্ড বইতেও পাওয়া যায়। 2i প্লাস 2p প্লাস এপসাইলন মাইনাস 1। ঠিক আছে, এটা ইকুয়াল টু 0। তারপরে রেকারেন্স রিলেশন পেয়ে যাচ্ছি, তার মানে আমরা কি হবে রেকারেন্স রিলেশন a অফ i প্লাস 2 সমান হবে অফ ai থাকবে। ঠিক আছে, তো যাই হোক এবার এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা ইনফাইনাইট অবধি এক্সটেন্ড হয়। ঠিক আছে, তাহলে ইনফাইনাইট অবধি এক্সটেন্ড হওয়া, ঠিক আছে, ওটাকে আমরা কি করতে চাই যে কোনো একটা সার্টেন রিজনে গিয়ে কাট করে দিই, সেটা হচ্ছে স্পেশাল ফাংশন যেটা আমরা বলছিলাম। দেয়ার আর লট অফ স্পেশাল ফাংশন, যেমন লেজেন্ডার পলিনোমিয়ালস, ল্যাগুরে পলিনোমিয়ালস, হার্মাইট পলিনোমিয়ালস, দিস আর দ্য এক্সাম্পল অফ স্পেশাল ফাংশন। ঠিক আছে, এই স্পেশাল ফাংশন গুলো কেন অ্যারাইজ করে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কোনো একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে ট্রানকেট করা হয়, মানে শেষ করে দেয়, টার্মিনেট করে দেওয়া, ঠিক আছে, যাতে আমরা ফিজিক্যাল একটা অ্যাকসেপ্টেবল সলিউশন পাই। ঠিক আছে, তো তার জন্য আমাদের স্পেশাল ফাংশন গুলো অ্যারাইজ করা হয় এবং একটা ইনফাইনাইট সলিউশনকে পলিনোমিয়াল
অবধি গিয়ে তাকে এক্সটেন্ড করা। তাহলে পলিনোমিয়াল মানে আমার যে টার্মটা যাচ্ছে ইনফাইনাইট অবধি, এটা সুটেবল চুজ অফ এআই, আমি এআই এমন ভাবে চুজ করব যাতে সেই এআই কে দিয়ে মাল্টিপ্লাই হতে হতে যাবে, এ জিরো ইন্টু সামথিং, এ ওয়ান ইন্টু সামথিং, এ টু ইন্টু সামথিং হতে যাবে, দেখা যাবে সাপোজ এ সিক্স অব্দি যাবে, তারপর গিয়ে ট্রানজেক্ট করে যাবে, যাতে এ সিক্স এর ভ্যালুটা আমি এমন চুজ করবো, এ জিরো ভ্যালুটা, সরি এ জিরোটাকে এ জিরো টার্মসে লিখবো যেহেতু, এ জিরো ভ্যালুটাকে এমন করে চুজ করবো যাতে একটা সার্টেন ভ্যালু গিয়ে ট্রানজেক্ট করে। দিস ইজ কল্ড স্পেশাল ফাংশন। তো এখানে যেটা আসবে সেটা অ্যাকচুয়ালি আমাদের হার্মাইট পলিনোমিয়াল। ঠিক আছে, তো এটা আমরা পরে দেখছি কি করে আসছে। এবং এই সিরিজটাকে যদি ট্রাঙ্কেট করতে চাই তাহলে আমরা এ অফ i plus 2 by a of I equal to নিশ্চয় হবে minus 2i plus 2p plus epsilon minus 1। হ্যাঁ আমি এই আইটা লিখতে ভুলে গেছিলাম, থ্যাঙ্কস ফর দ্যাট। আর যেটা হচ্ছে y plus 2 plus 2 i plus 1। এবার এটাকে যদি আমি ট্রাঙ্কেট করতে চাই, মানে আমরা এটা বুঝতে পারছি যে এটা ইনফাইনাইট অবধি যাবে। ঠিক আছে, আমি যদি ফর লার্জ ভ্যালুজ অফ আই দেখি, ঠিক আছে, তখন কি হবে, এ অফ আই প্লাস টু বাই এ অফ আই, এটাকে আমি নিয়ারলি ইকুয়াল টু করতে পারি যে টুয়াইস আই, মানে আইটা গ্রেটার দেন মাচ মাচ গ্রেটার দেন পি এন্ড এপসাইলন যদি হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে টুয়াই, ঠিক আছে, আর নিচে থাকছে কি আইটা পি আর টু এর রেসপেক্টে মাচ গ্রেটার, এবং আইটা পি আর ওয়ান এর রেসপেক্টে মাচ গ্রেটার, তাহলে আই ইনটু আই হয়ে যাবে আই স্কয়ার। তারপরে এটাকে লিখবো আমরা 2 বাই আই। ঠিক আছে, তার মানে আমরা কি করলাম, আমরা একটা ইনফাইনাইট সলিউশনকে এই জায়গায় আমরা ছেড়ে দিতে পারছি। ঠিক আছে, ট্রাঙ্কেট করতে পারছি, বোঝা গেল। এরপরে আমরা একটা তার জন্য সুটেবল একটা কনস্ট্যান্ট চুজ করতে হবে, যে এপসাইলনের মানটা, এপসাইলন এন ইকুয়াল টু আসবে 4s প্লাস 2p প্লাস 1। ঠিক আছে, এবং এখানে যদি এই ভ্যালুটা পুট করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 2n প্লাস 1। এটা একটা সিম্পল ক্যালকুলেশন। এটা যদি অড টার্ম বা ইভেন টার্ম গুলো আমি যদি বসাই পরপর 1 2 3 4 করে, তাহলে আমরা দেখবো যে এখানে করসপন্ডিং এপসাইলন ভ্যালুটা আসবে 30। ঠিক আছে, এরপরে আমরা যে এনার্জিটা ধরেছিলাম, আমরা কি জানি যে আমাদের এপসাইলন কাকে ধরেছিলাম, এপসাইলন ইকুয়াল টু ধরেছিলাম কাকে ধরেছিলাম, সরি বিটা বাই আলফা, তাই তো, বিটা বাই আলফা মানে এপসাইলন ধরেছিলাম। তো বিটা মানে কি ছিল, এপসাইলনের মান হচ্ছে আমাদের 2me বাই h কাট স্কয়ার, এবং আলফা মান হচ্ছে m ওমেগা বাই h কাট। তার মানে এটা কি হচ্ছে আলটিমেটলি আমার থাকছে 2e বাই h কাট ওমেগা। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, e ইকুয়াল টু হচ্ছে হাফ h কাট ওমেগা ইনটু এপসাইলন। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, হাফ h কাট ওমেগা এপসাইলন। এবার তাহলে এপসাইলনের মান আমরা কাকে বুঝলাম, যে 2n প্লাস 1, 2n প্লাস 1 ইনটু হাফ h কাট ওমেগা। ঠিক আছে, তাহলে এটা 2 দিয়ে ডিভাইড করে দিই, n প্লাস হাফ h কাট ওমেগা। দিস ইজ দা এনার্জি ভ্যালু ফর 1D হার্মোনিক অসিলেটর। ঠিক আছে, তো শুধুমাত্র তো এখন এনার্জি ভ্যালু পেলাম, এখন কিছুই হয়নি, এখনো বাকি আছে যেটা আমরা ওয়েভ ফাংশন বের করব। ঠিক আছে, তাহলে এরপর নিশ্চয়ই বুঝতে পারছো n ইকুয়াল টু যদি 0 বসায় তাহলেও কিন্তু তার একটা এনার্জি থাকছে, যেটা হাফ h কাট ওমেগা, এটাকে বলা হয় 0 পয়েন্ট এনার্জি। ওকে, তো তাহলে এটা হচ্ছে এনার্জি অফ nth আইগেন স্টেট অফ হার্মোনিক অসিলেটর। ঠিক আছে, এরপর ওয়েভ ফাংশন যদি বের করি তাহলে আমাদের সেই ইকুয়েশনে চলে যেতে হবে, আগের ইকুয়েশনে। তো আগের ইকুয়েশন কি ছিল, যেটা আমরা সেই ভি ওয়ালা ইকুয়েশন যেটা ছিল, ভি ডাবল প্রাইম মাইনাস 2qv ড্যাশ প্লাস q ইন্টু এপসাইলন মাইনাস v ইন্টু এপসাইলন মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে আমরা এপসাইলনের ভ্যালু পেয়ে গেছি। এপসাইলনের ভ্যালু কি, এপসাইলনের ভ্যালু হচ্ছে 2n প্লাস 1। তাহলে 2n প্লাস 1 যদি পুট করে দিই তাহলে আলটিমেটলি কি থাকবে, ভি ডবল প্রাইম মাইনাস 2qv ড্যাশ প্লাস v ইন্টু 2n প্লাস 1 বলতে 1 1 কেটে যাচ্ছে, একবার লিখে দাও 2n v
into epsilon equal to 0. এবার ইকুয়েশন চেনা জানা লাগছে নিশ্চয়ই, দিস ইজ হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই যে হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম, এটাকে আবার তুমি যদি ওই স্পেশাল ফাংশনের জন্য তোমার ফ্রোবিনিয়াস মেথডে সলভ করি, ঠিক আছে, তাহলে যেটা আসবে সলিউশনটা, এটা হবে v which is a function of q will be equal to e to the power q square into dn dqn of e to the power minus q square. ঠিক আছে, this is the solution and this solution is nothing but Hermite polynomial. Okay, এই সলিউশন থেকে আমরা বলছি Hermite polynomial n order hnq equal to হচ্ছে e to the power q square into dn dqn of e to the power minus q square. ওকে, এবার আমরা যদি প্রত্যেকটা হারমাইট পলিনোমিয়ালের ভ্যালু বের করি, মানে এর জায়গায় যদি প্রথমে ফার্স্ট n ইকুয়াল টু 0 বসাই, তাহলে যেটা লিখবো সেটা 0q ইকুয়াল টু অর্থাৎ বুঝতে পারছি e টু দি পাওয়ার q স্কয়ার ইনটু এটা ডেরিভেটিভ নয়, মানে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস q স্কয়ার, মানে অ্যাকচুয়াল হবে 1। ঠিক আছে, এবার যদি n ইকুয়াল টু 1 বসাই h1q, এটা করে দেখবে যেটা আসবে, আমি বারবার করছি না, যাবে 2q। ঠিক আছে, n এর জায়গায় সিমিলারলি 2 বসাবে, মানে 2 বার ডেরিভেটিভ করবে, ঠিক আছে, সেটাকে লিখবো আমরা h2q ইকুয়াল টু এটার ভ্যালু আসবে 4q স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, these are the values of Hermite polynomials। ঠিক আছে, এবার তুমি সো অন এরকম করেই যেতে পারো, এর প্রতিটা পুরো ভ্যালু তোমরা পেয়ে যাবে। এইবার আমরা ফাইনাল গোলের দিকে রিচ করছি, কি টোটাল ওয়েভ ফাংশন আমরা পেয়ে গেছি, which is the function of q, যেটা আমরা অ্যাসিম্পটোটিক সলিউশন করেছিলাম, তারপরে v গুণ করে একটা সলিউশন পেলাম, ঠিক আছে, দিয়ে একটা হারমাইট পলিনোমিয়াল ফর্মে পেয়েছি, আলটিমেটলি যেটা এলো একটা কনস্ট্যান্ট থাকবে, যে দিস ইজ নরমালাইজেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, একটা অ্যাসিম্পটোটিক সলিউশন যেটা ছিল সেটা লিখলাম q স্কয়ার বাই 2 টু দি পাওয়ার মাইনাস q স্কয়ার বাই 2 ইনটু যেটা v টাকে অ্যাড করে যে সলিউশনটা পেয়েছি, which is the function of Hermite polynomial। ঠিক আছে, তার মানে আমরা আগেই পেয়েছি যে কোনো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা করি, সেপারেশন ভেরিয়েবল করি, তাহলে দুটো পার্টের আলাদা আলাদা ভাবে যদি সলিউশন করে মাল্টিপ্লাই করি তারপর সলিউশন পাবো। তাহলে আমরা প্রথম যেটা অ্যাসিম্পটোটিক সলিউশন পেয়েছি, which is e to the power minus q square by 2, আর with taking consideration whole of the wave function is that, and this is a normalization constant। ঠিক আছে, তারপর আমরা যদি সেই আগের ওয়েতে যদি নরমালাইজ করি, ঠিক আছে, তাহলে সেই নরমালাইজেশন নন কনস্ট্যান্টের ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে তোমার 1 by 2 to the power n factorial into root over pi, এটা হচ্ছে n এর মান into e to the power minus q square by 2 into hn। ঠিক আছে, তো কাজে এবার যদি আমরা গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে পাবো, গ্রাউন্ড স্টেট মানে বুঝতেই পারছো n equal to 0 for ground state n equal to 0 পুট করো, তাহলে যেটা হচ্ছে psi 0q equal to হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 to the power 0 মানে 1, তাহলে 1 by root over pi e to the power minus q square by 2, এটা ভ্যালু নিশ্চয়ই 0 ভ্যালু পুট করে 1 এসছে। This is your ground state wave function for linear harmonic oscillator। এবার যদি excited state দিই, for first excited state, সেখানে কি হবে বুঝতেই পারছো, n equal to 1 হবে, তাহলে সেটাকে লিখবো আমরা psi 1q। ঠিক আছে, তাহলে সেটা হবে 1 by 2, 1 factorial 1 into root over pi, এবং তার সাথে থাকবে e to the power minus q square by 2 into Hermite polynomial 1, Hermite polynomial 1 এর ভ্যালুটা হচ্ছে 2q। ঠিক আছে, দিস ইজ ফার্স্ট এক্সাইটেড স্টেট। তো এইভাবে নিশ্চয়ই বুঝতে পারছো সেকেন্ড এক্সাইটেড স্টেট এন্ড সো অন যদি বের করতে দেয় তাহলে তোমরা বের করতে পারো। সো উই ক্যান অ্যাচিভ টু calculate the nth order wave function of
harmonic oscillator 1D এবং which is given as that in terms of harmonic polynomial. ওকে, এবার এই যে এনার্জি আইগেন ভ্যালু পেয়েছিলাম আর যে ওয়েভ ফাংশন পেয়েছিলাম, ঠিক আছে, ইন টার্মস অফ হারমোনিক পলিনোমিয়াল, আমরা যদি পিক্টোরিক্যালি প্লট করি দেখতে পাচ্ছি যে এইদিকে এক অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর এনার্জি আর এক্স অ্যাক্সিস বরাবর যদি পজিশন প্লট করি তাহলে তো আমাদের এনার্জি আমার যে ভ্যালুটা আসবে, ঠিক আছে। এবার যদি আমি দেখাই তাহলে দিস ইজ দ্য অ্যাভারেজ, ঠিক আছে। কারণ এটা আমাদের ক্লাসিক্যালি যেরকম নেচারটা হয় এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ঠিক সেরকম। কারণ আমাদের কি জানি যে ই এর ভ্যালুটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের হাফ কে এক্স স্কোয়ার, মানে পোটেনশিয়ালটা, ঠিক আছে। সেখান থেকে যেটা আলটিমেটলি এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট আসে, তাহলে নেচারটা এরকম হওয়াই ক্লাসিক্যালি তোমার অ্যাকসেপ্টেবল ছিল, সেটা কিন্তু কোয়ান্টামের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। এবার যেমন ওয়েভ ফাংশন যেগুলো পেয়েছিলাম, ঠিক আছে, কারণ সেইভাবে যদি আমরা প্লট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এদিক বরাবর ওয়েভ ফাংশন সাইন আর এদিক বরাবর যদি পজিশন প্লট করি তাহলে যেটা গ্রাউন্ড স্টেট n ইকুয়াল টু 0 যেটা, ঠিক আছে, এর করসপন্ড করছে এটাকে, দেখতে পাচ্ছি এটা একটা ওয়েভ, এটা হচ্ছে ওই যেমন আমরা পেয়েছিলাম যেটা নোটস অ্যান্টি নোটস এর মতো, ঠিক আছে, যেটা আগের 1D স্কয়ারেল পোটেনশিয়াল ক্ষেত্রে পেয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছি যে n ইকুয়াল টু 0 ক্ষেত্রে এটা, n ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে এটা, n ইকুয়াল টু 2 ক্ষেত্রে এটা, n ইকুয়াল টু 4 এর ক্ষেত্রে এটা, সরি 3 ক্ষেত্রে এটা। ইভেন একইভাবে যদি আমরা প্রবাবিলিটির সঙ্গে প্লট করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো নিচের পিক গুলো থাকবে না, কি হয়ে যাবে, নিচের পিক গুলোর পরিবর্তে এই চলে আসবে, ঠিক আছে, আমাদের এই হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে প্রবাবিলিটি মানে সাইজটার সাইজ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 1D হারমোনিক অসিলেটরের এনার্জি ডায়াগ্রাম এবং তার ওয়েভ ফাংশনের সঙ্গে পজিশনের প্লট, ঠিক আছে।